আলহামদুলিল্লাহ। রূহ যদি বেরিয়ে যায় আমরা কোথায় নিয়ে যাই? সোজা কবর। অনেক আলোচনা মাঝখানে আছে, আমি ইমামদের জন্য রেখে গেলাম, তারা বলবেন মেইন পয়েন্টলি কথা যেগুলো আছে আজ কবরের জন্য। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পার্শ্ববর্তী মানুষের হক তাকে খবর করো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, তাকে খবর করো। খবর যদি না পাই তার উপরে জানাজার নামাজ ফরজে কিফায়া নেই। খবর যদি পাই তার উপরে জানাজা ফরজে কিফায়া আছে। সেহেতু আত্মীয় স্বজনকে খবর আমার নবী মুস্তাফা করতে বলেছেন। তারা জুনকে বলো সুবহানাল্লাহ। এখন সুহুদিগিতে আপনার আত্মীয় স্বজন অনেক আছে, এখানে মৃত্যু ব্যক্তি আছে, আমার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনি সুহুদিগির 50টা বাড়ি ঢুকে ঢুকে যদি বলেন ওখানে, তো এখানে ব্যবস্থা কে করবে? একটু চিন্তা করেন মুসলমান। সহজ বুদ্ধিতে যদি ওখানে মাইকে বলে দেওয়া হয় উমুকের বাবা আজকে ইন্তিকাল হয়ে গেছে, উমুক সময় মাটি বা জানাজা হবে, তো এই জিনিসটা করা ভালো হবে না খারাপ হবে? আরে বলেন, হাদিস অনুযায়ী ভালো হবে, বিবেক অনুযায়ী নয়। আমার আকা মুস্তাফা খবর দিতে বলেছেন, মুখেই খবর দেন আর মাইকে খবর দেন। তো যদি মৃত্যু খবর মাইকে দেওয়া নাজায়েজ হয়, তাহলে জালসাও মাইকে নাজায়েজ হওয়া উচিত আছে না নাই? প্রাণের বন্ধুগণ আমার, আজকাল আমাদের কিছু ওলামা এরকমই আছেন যে মৃত্যু সংবাদ মাইকে দেওয়া চলবে না। রাসূলুল্লাহ মাইকে দেননি, রাসূলুল্লাহর যুগে মাইক ছিল না, তো মাইকে দিবেন কেন? আপনার যুগে মাইক আছে, আপনি মাইকে জলসা করছেন, মোবাইলে কথা বলছেন, আর এখানে কি রকমের ফতোয়া লাগাচ্ছেন। খবরদার মুসলমান, এই ধরনের মুসলমানকে কোন রকম নিজের লাইনে নিয়ে আসার চেষ্টা করিয়ে। প্রাণের বন্ধুগণ আমার, একজন মৃত ব্যক্তি মারা গেছে, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফে বলেছেন, হে বন্ধুগণ আমার, এই কবরের যে একটা সিস্টেম রয়েছে, হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত কবরের সিস্টেম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জায়গায় যাবেন কবর আছে। আমি প্রাণের বন্ধুগণ আমার, আমি এই ধরনের অনেকগুলো কবর দেখেছি, তবে মুসলিম কবর আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান, তোমরা মুসলিম কবরকে, মুসলমান সাহাবা খানাকে, সাহাবা খানা এই কারণে বলা হয়, সাহাবা মানে বন্ধু, খানা মানে বাড়ি, খানা মানে ঘর, খানা মানে মজলিস, খানা মানে সভা, খানা মানে একটি জায়গা। সাহাবা খানা মানে বন্ধুদের একটি জায়গা। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থানে যত মৃত ব্যক্তি এক অপরের বন্ধু হয়ে যায়, সেহেতু সেই জায়গাটাকে সাহাবাখানা বলা হয় বা কবর স্থান বলা যায়। যাই হোক প্রাণের বন্ধুগণ আমার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরকে তোমরা মাঠের মতো ব্যবহার করিও না, কবরকে তোমরা চাষের মতো ব্যবহার করিও না, কবরকে তোমরা বাড়ির মতো ব্যবহার করিও না, কবরকে তোমরা জমির মতো ব্যবহার করিও না। কবরে যারা শায়িত ব্যক্তি, কবরে যারা মুর্দা ব্যক্তি, তাদের তোমরা
করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها لقد أذن لمحمد لزيارة قبر أمه لأنها تذكر الموت। জোম কে বলো সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, আজকে আপনাদের হেদায়েতের জন্য, আপনাদের জানার জন্য, আপনাদের কিছু শিক্ষা গ্রহণের জন্য আমি কয়েকখানা হাদিস শোনাবো। কয়েকখানা হাদিস শুনিয়ে দিয়েছি। এই হাদিসের তরজমা শুনেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফে লেখা আছে, এই হাদিস বিভিন্ন আহাদিসের কিতাবে লেখা আছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, সর্বপ্রথম আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু শোনার দরকার। আমার নবী মুস্তাফা বলেন, তোমাদেরকে আমি সর্বপ্রথম কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম, কারণ তোমরা কবরের গোড়ায় যে বসে বসে কাঁদতে, কারণ তোমরা কবরকে তাওয়াব করতে, কারণ তোমরা কবরকে যে সিজদা করতে, কারণ তোমরা কবরের সামনে যে শিরকি কাজ করতে, তাই আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম। এখন আমার শিক্ষার বাদাউলাতে আমার কাছে শুনে শুনে তোমরা শিক্ষা পেয়ে গেছো। এখন তোমরা হাদিস বুঝে গেছো, এখন তোমরা কোরআন বুঝে গেছো, এখন তোমরা ফিকহ বুঝে গেছো, এখন তোমরা ফতোয়া বুঝে গেছো, নিয়ম কানুন বুঝে গেছো। তাই আমি নবী মুস্তাফা বলছি, তোমরা তোমার মা বাবার কবরের জিয়ারত করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাকাদ উযিনা লিমুহাম্মাদিন, আমার নবী মুস্তাফা বলছেন, শোনো, আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছিলেন, মুস্তাফা তুমি জানো তা সত্ত্বেও কবর জিয়ারত করতে যেও না। আমার আল্লাহকে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি তো সব জানি, আমি কেন যেতে পাবো না? আমার আল্লাহ বলেছিলেন, মুহাম্মদ তুমি তোমার আম্মা জানের কবরে যে দোয়া করবে, আর তোমার উম্মতি তাকিয়ে তাকিয়ে দেখবে, মনে দুঃখ পাবে। নবী তো নিজের মায়ের কবরে দোয়া করছে, আমরা কি অপরাধ করেছি আমরা পাবো না? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দিকে লক্ষ্য করে নিজে আমার নবী মুস্তাফা কিছুদিন জিয়ারত ছেড়ে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফাকে যখন আদেশ হয়ে গেল, লাকাদ উযিনা লি মুহাম্মাদিন, মুহাম্মদ মুস্তাফাকে ইজাজত পাওয়া গেছে, আমার নবী মুস্তাফা বলছেন, আমার আম্মা জানের কবর জিয়ারতের জন্য আমাকে যখন ইজাজত পাওয়া গেছে, উম্মতেরা রে, আমি তোমাদের রাসূল, আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, যাও তোমরা কবরের জিয়ারত করো, কবরের জিয়ারত করো। আমার নবী মুস্তাফা বলেন, কবরের জিয়ারত করো। কবরের জিয়ারতে দুটো উপকার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের জিয়ারতে দুই উপকার। আমার আকা আমার মুস্তাফা বলেন, কবর জিয়ারত করতে যখন তুমি যাবে, ওই দূরে তোমার মায়ের কবর, হেঁটে তুমি মায়ের কবর পর্যন্ত যেতে পারছো না, কারণ অন্যগুলো অন্য কবর তোমার মায়ের কবরের পরে পরে হয়ে গেছে। পশ্চিম দিকে পিঠ করে তুমি দাঁড়িয়ে আছো, পূর্ব দিকে তোমার মুখখানায় আছে,
কারণ তোমার আম্মা জানের কবর ওখানে আছে, কাছে যেতে পারছো না। দূর থেকে যদি তোমার মায়ের কবর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিয়েছো, আমার আকা মুস্তাফা বলেন তোমার মা তোমাকে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, ও আমার মায়েরা বোনেরা গো, মা জননী আব্বা জান তাদের কবরে যাবার পরে দাঁড় হয়ে গেছো। আমার নবী মুস্তাফা বলেন একই জিয়ারত বলা হয়, শুধু চলে যেয়ে দাঁড় হওয়ার নামটাই হলো জিয়ারত করা। এখন আমরা বলি হুজুর আমি তো জিয়ারত করার দোয়া জানি না, আমি তো কুল কলমা জানি না, ফাতিহা জানি না, আমার তো সূরা জানা নাই, কিচ্ছুর দরকার নাই। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মা এবং বেটার সাক্ষাতের জন্য মাঝখানে কোন রকমের দুয়ার ব্যবধান রাখেননি, শুধু যে দাঁড় হয়ে যাও কবর জিয়ারত হয়ে যাবে। আর ঝুমকে বলি আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম জিয়ারত। শুধু যে দাঁড় হয়ে গেলেন জিয়ারত। যদি পারেন তো বলবেন আসসালামু আলাইকুম আহলা দারে কওমে মুমিনিন নাসআলুল্লাহ লাকুমুল আফওয়া ওয়াল আফিয়া। যদি এতটুকু না পারেন তো কমপক্ষে বলতে পারবেন কিনা আসসালামু আলাইকুম। এটা একটা নিয়ম, জিয়ারত হয়ে গেল। জিয়ারতের পরে যদি আপনি চাহেন যে আমার মায়ের জন্য একবার আমি দোয়া করব, আমার আল্লাহ নিজে দোয়া করতে বলেছেন। আপনারা যদি শুনতে চাহেন তো কোরআনের কোন পাতাতে লেখা আছে বলবো? আমার আল্লাহ কেমন করে দোয়া করতে বলেছেন, আমার আল্লাহ আমার মায়ের জন্য কেমন করে আমি দোয়া করব, আমার আল্লাহ কোরআনে আমাকে শিখাচ্ছেন যে তোমার মায়ের জন্য তুমি এইভাবে দোয়া করো। এবার জোরে বলা হবে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আজকাল সত্যি বলতে যেটা কোরআনের পদ্ধতি, যেটা হাদিসের পদ্ধতি, সেটাকে ছেড়ে জানি না আমরা কোথায় কোথায় যে ভেসে যাচ্ছি। কোরআন বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে কত কষ্টে সযত্ন ভাবে মানুষ করেছে তুমি জানো না। এখান কথা থাক, একটু পরে আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে গরমের সময় আমার নবী ছুটে বাড়ি আসেন, খুব তাড়াতাড়ি বাড়ি আসেন। আসার পরে নিজের ঘরের দ্বারে মা আয়েশা সিদ্দিকাকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, সারা জগতের মুসলমানের আম্মা জান, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের অভ্যাস ছিল, তাদের ব্যবহার এই রকম ছিল, তারা জীবনে কোনোদিন নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতেন না, ঘরের ভিতরে থাকতেন। হঠাৎ করে নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে আছেন। মা আয়েশাকে আমার আকা আমার মুস্তাফা জিজ্ঞাসা করেন, ও আয়েশা তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? আয়েশা যেমনই চোখ তুলেছে, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়ছে। আয়েশা ব্যাপারটা কি তুমি বলো, হঠাৎ করে তুমি কাঁদছো কেন? আয়েশা সিদ্দিকা আমার আকা মুস্তাফার এইভাবে হাতখানা ধরে নিজের মুখে চুমো দেয়, জড়িয়ে ধরে নাই,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এক মহিলা আমাকে কাঁদিয়ে চলে গেছে। আয়েশা, কি এমন ঘটনা ঘটেছে বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, একজন ভিখারিনী, একজন ভিক্ষুক আমাকে ডাক দেয় আয়েশা নাম ধরে, যদি বাড়িতে কিছু আছে তাহলে আমাকে দাও। আয়েশা, আমার সঙ্গে আমার কচি ছেলে রয়েছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে দেখছেন কিছু নাই, শুধুমাত্র বড় বড় দুটো খেজুর আছে। মক্কা শরীফের সেই যুগের খেজুর, মদিনা শরীফের সেই যুগের খেজুর। আমাদের এখানের বড় আম যেমন হয় তেমন বড় বড় খেজুর, দুটো খেজুর রাখা আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুটো খেজুর নিয়ে বেরিয়ে পড়লেন। যেমনই দরজায় এসেছেন, ওই ভিক্ষুক মাকে দেখার পরে তার কলেজা কাঁপে। আল্লাহ গো, তার ছেলের শরীরে একটা বস্ত্র নাই, এই অবস্থায় ছেলেকে কিরকম প্রতিপালন করে? মাকে জিজ্ঞাসা করেন, আম্মা জান, আপনার মুখ যেন শুকিয়ে গেছে। মা গো, আপনি কদিন ধরে খাবার খাননি? বলছেন, বিটি 3 দিন ধরে আমার মুখে কিছু নাই রে মা, আমি একটাও দানা নিজের দাঁতে কাটিনি। আম্মা জান, এই যে দুটো খেজুর, একটা খেজুর আপনি খান, একটা খেজুর আপনার ছেলেকে দিয়ে দেন, একটুকুন পানি পান করালেন। প্রাণের বন্ধুগণ আমার, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি গেলেন, পানি নিয়ে এসে দাঁড় হলেন। ওই ছেলেটা খেতে খেতে একটা খেজুর খেয়ে ফেলেছে, আর একটা খেজুরের গুঠলিকে বের করেছে, আটিকে বের করেছে। মা নিজের মুখে দিতে যাবে, ওই সময় নিজের বেটাকে যেমনই দেখেছে, নিজের মুখে আর দেওয়া হলো না, বেটাকেই দিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এর জাযা, এর বদলা, এর স্বভাব আয়েশাকে দান করো এবং আমার বুকে সবুর দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ভিখারিনী চলে গেল, মা আয়েশার চোখের পানি থামে না। আয়েশা, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 5 মিনিটের যদি এত দুঃখ হয়, ছেলেকে বড় করতে 4 বছর সময় লাগে, তত কত দুঃখ হয়। প্রাণের বন্ধুগণ আমার, এই আম্মা জান বহু কষ্ট করে মানুষ করেছেন। ও আমার মায়েরা বোনেরা গো, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানের কবর জিয়ারত করতে গেছেন। আমার নবী মুস্তাফা কবর জিয়ারত করতে গেছেন। ওয়া ইয়াবকিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা মুস্তাফা মায়ের কবর জিয়ারত করতে যেয়ে অঝর নয়নে চোখ দিয়ে জল পড়ে যায়। আমার আকা মুস্তাফা নুহা জারি করে কানতে নিষেধ করেছেন, চিল্লে চিকড়ে কানতে নিষেধ করেছেন। আমার নবী মুস্তাফা নাক নুকা, মুখ নুচা, চুল নুচা করে কানতে নিষেধ করেছেন, বুক থাবড়া করে কানতে নিষেধ করেছেন। তবে বন্ধুগণ আমার, মন থেকে হৃদয় কেঁপে যদি ক্রন্দন এসে যায় আর চোখ দিয়ে যদি অশ্রু গড়ে যায়, এই কান্দন হারাম নয়, এই কান্দনে স্বভাব পাওয়া যায়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল, মা জননী যদি ইন্তেকাল করে যায়, আব্বা জান মারহুম যদি ইন্তেকাল করে যায়, আমার আকা মুস্তাফা বলেন, তোমরা তাদের কবর জিয়ারত করতে যেও। ফাজুরুহা, হে আমার উম্মতের যুবকেরা, হে আমার উম্মতের বয়স্করা,
তোমরা কবরস্থানকে মাঠ ময়দান মনে করিও না। কবরস্থানে মৃত ব্যক্তি শুইত, তাদের জন্য দুআয়ে ইস্তেগফার, তাদের জন্য জিয়ারত অতি অবশ্যই করতে যেও। শুধু শবে কাদারের আশ্রয় থাকিও না, শবে বারাতের অপেক্ষায় থাকিও না। আমার আকা মুস্তাফা বলেন, সপ্তাহে সোমবারের দিন বা শুক্রবারের দিন যদি তুমি যাও, তার গুনাহ কম হয়ে যাবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমার ইনশাআল্লাহ আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে শোনাবো। আমার আকা, আমার মুস্তাফা সেই হাদিসে কি বলেছেন, একবার মহব্বতে জোরে জোরে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা সত্যি বলতে উম্মতের রাসূল নবীর নাত সত্যি বলতে ভালোবাসি। তাহলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সবাই যদি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন মানে খুব যে জমজমাহট লোকের দরকার, আমিও সেটাকে মনে করি না। শুননেওয়ালা, আমল করনেওয়ালা 5টা লোক যদি থাকে এটাই যথেষ্ট। রাতও অনেক হয়ে গেছে, এবার ঘড়ি দেখা দরকার আছে। মাশাআল্লাহ। আর না হলে আবার এরকম করতে করতে আরে বাপ রে বাপ রে। আচ্ছা, যা হয়েছে আমি আর এখন বলছি না আপনাদেরকে, না হলে চুগলি করা হয়ে যাবে। হ্যাঁ, তো আর কিছুক্ষণ পরে সেহরির সময় শুরু হয়ে যাবে। এই আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, তারপর থেকে শাবান মাস, 1 মাস পরেই রোজা আসলো কি আসলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক প্রাণের বন্ধুগণ আমার, সেই নবী মুস্তাফার মহব্বতে একখানা গজল আপনাদেরকে শুনতে হবে। একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদের আশা ভালোবাসা, 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 ভালোবাসা ও গো প্রিয় নবী, তুমি মদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, তুমি মদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা ও গো প্রিয় নবী। কলেজা ফেটে যায় যখন কেউ শোধায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজা খেপে যায় যখন কেউ শোধায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। আর কত কাল, আর কত কাল কাঁদব আমি ও গজল আরাবি আমার প্রিয় নবী, নবী আমার নবী ও গো প্রিয় নবী, তুমি আমার সবই ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা, ভালোবাসা ও গো প্রিয় নবী। झूम के बोलिए सुभान अल्लाह। मुसीबते तोरा शांति सुधाए ने दाओ, तुम्हें
যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও মুসিবতে তোরা শান্তি শুভায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও সারা জগতের খাজানা সারা জগতের খাজানার তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী নবী আমার নবী ও গো প্রিয় নবী তুমি আমার সবই ও গো প্রিয় নবী তুমি আমার আশা ভালোবাসা ও গো প্রিয় নবী প্রাণের বন্ধুগণ আমার একখানা হাদিস আর শুনলেন একবার দিল থেকে বলে দেন সুবহানাল্লাহ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله تعالى عليه وسلم على امرأة وعند قبر تبكي فقال رسول الله صلى الله تعالى عليه وسلم اصبري واتقي ঝুম কে বলো সুবহানাল্লাহ ও আমার মায়েরা ও আমার বোনেরা গো আমার মা খালা খুব কান পেতে শুনেন আমল করার চেষ্টা করেন মা নামাজ পড়তে বলা হয় মাকে নামাজ পড়ে না রোজা আমার মায়েরা ধন্যবাদ রাখে কিন্তু নামাজ মায়েদের জন্য বোঝা হয়ে দাঁড় হয়ে যায় কিছু কিছু আমল এই মায়েদেরকে করতে নিষেধ করা হয় কিন্তু মায়েরাকে দেখতে পাওয়া যায় এই কাজে তারা অগ্রিম রেডি হয়ে থাকে আর যেটা ফরজ সেই সময় শুয়ে থাকে আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন মায়েরা গো মদিনার রাস্তায় হেঁটে যাচ্ছেন ও আব্বা জানেরা মদিনার রাস্তায় হেঁটে যাচ্ছেন নবী মুস্তাফার সাহাবী হযরতে আনাস বিন মালিক নবী মুস্তাফার সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমিও নবীর সঙ্গে ছিলাম নবী রাস্তায় হেঁটে যাচ্ছেন হঠাৎ করে নজর পড়ে গেল একজন মেয়ে ছেলে একটা কবরের পাশে বসে বসে কাঁদছে খুব আহজারু করে কাঁদছে আর কবরের পাশে দিয়ে রাস্তা ছিল ওই মেয়েটা বুক থাবড়ে কাঁদে মেয়েটা কাঁদে কলেজা না যে চেহারাখানায় আমি বুকে রাখছিলাম কবরের ভিতরে রাখবো না এই মা সহ্য করতে পারে না তার কলেজা চাই কবর খুঁড়ে নিজের ছেলেকে বের করে নিব মা অজর নয়নে কাঁদে মা বয়ান করে করে কাঁদে মা শুধু কাঁদে আল্লাহর দরবারে আরজ করে মা রাত দুটো হয়ে গেছে আল্লাহ আমার ছেলে চোখের পাতা বুঝে না
আমার ছেলের শরীর ঠান্ডা হয় না, লোহার মতো গরম হয়ে গেছে। আল্লাহ গো, এই শরীর আমার 1 মাস ধরে যেন গরম হয়ে থাকে। আল্লাহ দোহাই লাগে আমার ছেলে যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। মা জননী সহিহ হাদিসের কথা বলছি মুসলমান শুনেন। আমার নবী মুস্তাফা সেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। মা কবরের পাশে বসে বসে কাঁদে, খুব আহজারি করে কাঁদে। মায়ের কাঁদনে সবাই কেঁদে যাবে এইরকম কাঁদে। আমার নবী মুস্তাফা একটু দাঁড়ালেন। মা কাঁদনের সুরে আছেন, মা কাঁদনে মশগুল আছেন, মা কাঁদনে মগ্ন আছেন। নবী মুস্তাফা বলছেন, মারে ইসবিরি ওয়াত্তাকিল্লাহ, ওরে আমার আম্মা জান সবর করো এবং আল্লাহকে ভয় করো। ওই মা বলছে, দাআন্নি, কে আছো তুমি? যাও এখান থেকে, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। মুখ ছেড়েও দেখছে না কে যে আমাকে বলছে, শুধু কাঁদে, কাঁদনে মগ্ন আছে। কাঁদতে কাঁদতে এই কথাটা বলে দিয়েছে, যাও তুমি কে আছো, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তুমি জানো না আমি কি দুঃখে কাঁদছি, কি কষ্টে কাঁদছি। আমার আকায় আমার মুস্তাফা চলে গেলেন। তারপর সে একজন লোক দাঁড় হয়েছিল। ওই মেয়েটাকে বলছে, তুমি জানো না তোমাকে কে কি বললেন আর তুমি তাকে কি বলে দিলে? কে ছিলেন? বলে উনি ছিলেন যার হাতে কলমা পড়ে তুমি মুসলমান হয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রাণের বন্ধুগণ আমার নবী মুস্তাফা বাড়ি চলে গেছেন। ওই মেয়েটা আবার জিজ্ঞাসা করছেন কে ছিলেন? বলে তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলের কবর থেকে উঠে সরাসরি নবী মুস্তাফার দরজায় যেয়ে পৌঁছে গেছে। তার মনের ধারণা নবী মুস্তাফার দরজায় কোনো পাহারাদার হবে, কারণ নবী তো বাদশাহ, নবী তো মুস্তাফা, তার অট্টালিকা বাড়ি হবে, তার গেটে পাহারাদার হবে। উনি যেমনই পৌঁছালেন কোনো পাহারাদারকে দেখতে পাই না। তার মনের ধারণা ছিল নবীর গেট, নবীর দরজা কোন লোহার দরজা হবে, কোন স্টিলের দরজা হবে, কোন পিতলের দরজা হবে, কিন্তু তাও নাই। নবীর দরজা শুধু একটা কাপড়ের চাদর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখার পরে ওই মেয়েটা হিমশিম খেয়ে যায়। আল্লাহ, যিনি এত বড় নবী, আমার ঝুমকে বলি আর সুবহানাল্লাহ, এত বড় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার তো মনের ধারণা ছিল যার দরজায় বড় বড় পাহারাদার হবে, কেউ তলোয়ারি নিয়ে হবে, কেউ বল্লম নিয়ে হবে, তার কাছে পৌঁছা বহু মুশকিল কঠিন হবে। কিন্তু আমি তো আসার পরে দেখছি কিছু নাই, দরজা 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 দেখছি তো একটা কাপড়ের পর্দা। যারা ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকেও নবী মুস্তাফা রওজা শরীফের কবর শরীফের সামনে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবিক ভাষায় লেখা আছে। আমরা বাঙালি হাজি হজ করতে যাওয়ার পরে বাংলাতে লেখা থাকলে পড়ে নিতাম, কিন্তু আরবিকে লেখা আছে, কি করব আর কি জানবো। প্রাণের বন্ধুগণ আমার, ওই মেয়ের পানে চোখের পানি এখন পর্যন্ত শুকায়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আমার ছেলে সেই কবরের ভিতরে মা হয়ে সহ্য করতে পারি না, তাই কবরের কাছে এসে নিজের বুক হালকা করছিলাম।
হুজুর কানতে কানতে আপনাকে বেয়াদবি কথা বলে দিয়েছি, আপনাকে বলে দিয়েছি আপনি আমার অবস্থায় আমাকে ছেড়ে দেন, আপনি চলে যান। এই কথা বলাটাকে তারা বেয়াদবি মনে করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বলতেই পারে যে হুজুর আমার মুসিবতের সময়, আমি তো চিনি জানি না, আমার মুসিবতের সময় আমি যে অবস্থায় আছি আমাকে আমার অবস্থায় ছেড়ে দেন, আপনি জানতো। আমি তো হুজুর এই কথাটা ভুলে দিয়েছি, মহা পাপ হয়ে গেছে হুজুর আমার ঝুমকে বলি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার একজন সাহাবিয়া এই কথা বলে নবীর কাছে ক্ষমা চাইতে এসেছেন, আকা মুস্তাফার কাছে ভুল স্বীকার করতে এসেছেন। আর আজকে আমরা মৌলবি হয়ে মুখে দাড়ি রেখে কি মুখে বলতে চাই যে নবীর উপরে দুরূদ পড়তে হবে না। বন্ধু আমার, আক্কেল যদি আমাদের সালামত থাকে তাহলে আদৌ নিজের ধর্মের বাইরে যাব না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই ধর্ম। নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, এটাই ধর্ম। দুরূদ নবীর জন্য পড়তে হবে, এটাই ধর্ম। সাজদা আল্লাহকে দিতে হবে, মুহাব্বত নবীকে দিতে হবে। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এই মেয়েটা কাঁদছে আর বলছে হুজুর আমার ছেলে মারা গেছে হুজুর, তাই আমি ওখানে কাঁদছিলাম। এখনো অবস্থায় আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার আকা মুস্তাফা মুস্কি মেরে হেসে বলছেন, হে আমার বিটি, হে আমার উম্মতিনী, আমি তখন তোমাকে বলে এসেছি ওয়াসবিরি ওয়াত্তাকিল্লাহ, মারে এখানে কাঁদিও না, বাড়িতে সবুর করো এবং আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর কাছে সিজদা করে কাঁদো, তোমার দোয়া আল্লাহ কবুল করে তোমার বেটাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যখন আমার কাছে এসে গেছো তো শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, পহিলা তাকলিফেই যদি সবুর করে নাও তো আল্লাহ এই সবুরকে তোমার এই সবুরকে প্রথমে কবুল করে নেন। একবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা নিজের জীবনে মেয়ে ছেলেদেরকে খুব প্রকাশ্য ভাষায় কবর যেতে নিষেধ করেননি, ঠিক কথা, কিন্তু আকা মুস্তাফা নিষেধ করেছেন এইভাবে, এটাও ঠিক কথা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসবিরি ওয়াত্তাকিল্লাহ, সবুর করো এবং আল্লাহকে ভয় করো, মানে এখানে এসে কাঁদিও না, মেয়ে ছেলে হয়ে কবরে আসিও না, এই ধরনেরও কথা আমার নবী বলেছেন।